নমস্কার, আমি তরুলতা। আমার আরেকটি নতুন রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, স্পেশাল চিকেন না, তাড়াহুড়ো করে একটি চিকেন রান্না করব। তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওই যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা মিক্সিং জারে আদা, জিরে, শুকনো লঙ্কা আর একটু রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এবার ওর মধ্যে ঢেলে দিলাম আর দিয়েছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে এবার সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। এই সর্ষের তেল দিয়ে হাতে মাখা মাংসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলা থেকেই দেখতাম আমার মা অত নানা রকমভাবে মাংস রান্না করতো না, এইভাবেই মাংস রান্না করতো, এত ভালো লাগতো খেতে। তো সেই থেকে আমি আমার মায়ের কাছ থেকেই এটা শিখেছি যে সব মশলা টশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিলে মাংসটা খুবই টেস্টি হয় খেতে। আর মাংসটা না যত ভালো করে মাখানো যায় অতই বেশি টেস্টি হয় খেতে। তো সেই জন্য ঝালের ভয় না করে আমি হাতেই মাংসটা ভালো করে মেখে নিচ্ছিলাম। আমি বেশিরভাগ সময় হাতেই ভালো করে মাংসটা মেখে নিই যদি এইভাবে রান্না করি। আবার কখনো কখনো যখন কড়াইতে মশলাটা কষিয়ে নিই তখন তো আর মাখাতে হয় না, তখন শুধু লবণ, হলুদ, তেল দিয়ে মেখে নিই, তখন আর ঝাল থাকে না। তো যাই হোক, এই যে মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমার হাতে যে মশলাটুকু লেগেছিলো সেটা দিয়ে আমি ওই আলুটার গায়ে একটু মেখে দিচ্ছিলাম যে নষ্ট করব। তারপরে যে এখানে আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি, ওটা ফোড়নে দেবো। গরম মশলাটা আমি পরে আর বেটে দেবো না, একটু জায়ফল একটু জায়ত্রী দিয়ে দেবো সেজন্য। তো এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি ওই ফোড়নটুকু দিয়ে দিচ্ছি। এবার যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দেবো। মিষ্টি না মাংস খেতে খুবই ভালোবাসে, যার কারণে আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই মানে আরও অনেক কিছু রান্না হলে মাংসটা রান্না করতে হয়। খুব বেশি পরিমাণে রান্না না করলেও অল্প একটুই রান্না করি। কারণ হচ্ছে ও হচ্ছে চিকেনটা আবার খাবে না, মানে মাংসটা খাবে না, শুধু আলু খাবে বা ঝোল খাবে, এ দিয়েই হয়ে যাবে। হয়তো এক পিস মাংসও খাবে না, কিন্তু আবার আবার মাংস লাগবে, সেই জন্যই অল্প স্বল্প করে বেশিরভাগ দিনই করি। তো যাই হোক, মাংসটা দিয়ে দিয়েছি কড়াইতে। আর এই যে মিক্সি ধোয়া জল যেটাতে মশলা করেছিলাম আর গামলায় যে মেখেছিলাম সেই জলটাও দিয়ে দেবো। ছোটোবেলায় দেখতাম আমার মা শিলপাটা ধুয়ে জল দিত, তো আমরা তো এখন শিলপাটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা দিয়েই জলটা দিচ্ছি। এই জলটা না দিলে মনে হয় কি মাংস রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আমি এই জলটা দিয়ে দিলাম, এবার আমি সুন্দর করে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। মনের মধ্যে না আজকে তাড়াহুড়ো নিয়ে রান্না করছি, কারণ হচ্ছে মিষ্টিকে আনতে যেতে হবে। মাঝে মধ্যে আমি বাবাকে পাঠাই, তো আজকে আর বাবাকে বলিনি, বাবার নানা কাজের মধ্যে থাকে। তো ভাবলাম তাড়াহুড়ো করে রান্না করে নিজেই যাই, সেই জন্য মানে যত তাড়াহুড়ো করে করা যায় তত তাড়াতাড়ি করে করছিলাম। আর এই জন্য আমি আলুটাকে আর আলাদা করে ভেজে নিইনি। মাংস যেহেতু অল্প ছিল সেই মাংসের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি, যে মাংস আর আলুটা একসঙ্গেই কষিয়ে নেব, তাহলে অসুবিধা হবে না। তো মাংসটা যদি বেশি থাকে তাহলে তার মধ্যে আলুটা দিলে না ভালো হয় না, কিন্তু যেহেতু মাংসটা অল্প ছিল সেজন্য আমি মাংসের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছিলাম আর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা যত ভালো কষানো হয় না ততই বেশি ভালো লাগে খেতে, এটা আমার মনে হয়। মাংসের মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না খেতে। তো এই যে মাংসটা প্রায় কি মানে পুরোটাই কষানো হয়ে গিয়েছে, এরকম কষা মাংস ভাত দিয়ে খেতে তো আমার তো জাস্ট দারুণ লাগে। আর অন্য পাশে না আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ ফুটন্ত গরম জল দিলে না মাংসটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এমনি সময়েও আমি গরম জল দিই, কিন্তু যখন বেশি তাড়াহুড়ো থাকে তখন আমি মানে টকবকে ফুটছে সেরকম দেখেই জল দিই। আর এদিকে ঘড়ির কাঁটায় দেখছি 12টা বেজে যাচ্ছে, কারণ মিষ্টির আজকে 12টায় ছুটি হবে। প্রত্যেকদিন 12:30টায় ছুটি হয়, কিন্তু আজকে একটু আগে আগে ছুটি হবে। তো সেই জন্য আমার মনের মধ্যে তাড়াহুড়ো কাজ করছিল যে কখন তাড়াতাড়ি করে হবে, কারণ বাড়িতে তো কেউ নেই যে আমি রান্নাটা করে রেখে যাব, সে একটু নামিয়ে দেবে সেরকম কেউ ছিল না। তো তাড়াহুড়ো করে এই যে লাস্ট ফিনিশিং। তো কেমন লাগলো সবাই জানাবেন, টাটা।